সরকার তো প্রথম সংস্কারই করা দরকার ছিল আপনার প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনীতে সকল অঙ্গনে। পুলিশের ড্রেস আপনি কালার চেঞ্জ করে তো আপনি পুলিশের চিন্তা সেখান থেকে আপনি সংস্কার করতে পারবেন না। ওই সকল সম্মানিত উপদেষ্টাদেরকে তাদের যেটুকু অভিজ্ঞতা আছে তাদেরকে একটু আরাম রেখে তাদেরকে একটু নিস্তার দিয়ে আমি মনে করি যে একদম চেনা জানা ভালো চোখোশ আমাদের দেশে অনেক ভালো মেধাবী লোক আছে। সেটা আপনি রাজনৈতিক দল বলেন, রাজনৈতিক বিশ্লেষক বলেন, রাজনৈতিক বাইরে বলেন, অনেক ভালো লোকজন আছে। সেগুলো সেখান থেকে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে নির্বাচন পর্যন্ত। বিএনপি সবসময় জনগণ যেটা ভাবে, জনগণের যে চিন্তা, জনগণের যে ভাবনা, জনগণের যে সকল কর্মসূচিগুলো নিয়ে তারা কাজ করতে চায় সেগুলো ধারণ করেই বিএনপি কর্মসূচি দেয়। এমনকি আপনাকে যদি আমি ছোট্ট করে একটু উদাহরণ বলি, অতীতে একটু যেতে চাই, যে বিএনপি দেখেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে গণতান্ত্রিক আন্দোলনগুলো করেছে, সেই আন্দোলন আপনি দেখবেন যে সেই উত্তরা আবদুল্লাপুর থেকে সায়দাবাদ পর্যন্ত প্রথম মিছিল, কালো পতাকা মিছিল, অনশন, ধর্মঘট, মানববন্ধন, সমাবেশ, উপজেলা সমাবেশ, জেলায় সমাবেশ, বিভাগে মহাসমাবেশ, সমাবেশ, ঢাকায় মহাসমাবেশ, এইভাবে কিন্তু ধারাবাহিক আন্দোলন করেছে, আন্দোলনের ঢেউ তুলেছে বিএনপি। একটা গণতন্ত্রের আন্দোলনের ঢেউ এরকমই হয়। ইউরোপের অনেক দেশে পচা ডিম দিয়েও ফেসিস্টদেরকে নিক্ষেপ করার গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি আছে। আমরা সেই পচা ডিমে যাই নাই। আর বাংলাদেশে আওয়ামী লীগের বিরোধী রাজনীতিতে যেটা ছিল যে দিগম্বর করা সরকারি কর্মকর্তাদের, গাড়িতে আগুন লাগাই দেওয়া, তারপরে দোতলা বাস পোড়ায় গ্রেনেড পাউডার দিয়ে, গান পাউডার দিয়ে হত্যা করা, এগুলো ছিল। এমনকি আমরা যে আন্দোলন করেছি বিরোধী দলে, তখনও তারা এগুলো করে আমাদেরকে চাপাতে চেয়েছে। তো মিডিয়া তো এখন অবারিত, নানান কারণে চাপে থাকলেও বেরিয়ে আসছে দিন শেষে যেগুলো আওয়ামী লীগের কুকর্ম ছিল। ঠিক যাই হোক, এখন আমরা দেশটাকে আমরা ভাবছি যে আমাদের আসলে হয়েছে কি, আমাদের যেহেতু একটা গণতান্ত্রিক সরকার যদি হয় তাহলে ওই সরকারটা টেকসই মজবুত হয়, গণতন্ত্রটা পথ চলাটা মসৃণ হয়। যেহেতু নানান ষড়যন্ত্র আছে এবং একটা ফেসিস্টকে সরানোর পরেও কিন্তু ফেসিস্ট সরেছে, ফেসিবাদ কিন্তু সরায়নি এখনও, এবং রন্ধ্রে রন্ধ্রে আছে। আইন শৃঙ্খলা বলেন, প্রশাসনে বলেন, সকল জায়গায় কিন্তু ওরা আছে। এবং এটা এই সরকার কাজ করতে গিয়ে বুঝতে পারতেছে, সরকার কিন্তু ঠিকমতো কাজ করতে পারছে না। জায়গায় জায়গায় সরকারকে থামিয়ে দেওয়া হচ্ছে। কারা থামিয়ে যাচ্ছে? ওই যে যারা আপনার ভিতরে আছে, বিগত দিনে 15 বছর যারা ছিল সবাইকে সরাইতে পারে। সরকার এই জায়গায় তো সংস্কার করতে ব্যর্থ হয়েছে। সরকার তো প্রথম সংস্কারই করা দরকার ছিল আপনার প্রশাসনে, আইন শৃঙ্খলা বাহিনীতে সকল অঙ্গনে। এখন তাদেরকে যাদের করবেন না, রিপ্লেস সেই পরিমাণ না আছে, অনেক ভালো ভালো অফিসার আছে। আমি দেখলাম তাদের কি করলো, তারা পুলিশের ড্রেস আপনি কালার চেঞ্জ করে তো আপনি পুলিশের চিন্তা সেখান থেকে আপনি সংস্কার করতে পারবেন না। এখানে আপনাকে ভালো পুলিশও আছে, দক্ষ পুলিশ আছে, এবং আপনার চৌখুশ পুলিশ আছে, তাদেরকে আপনি আনতে হবে এবং একটা সিস্টেমে আনতে হবে তাদেরকে। এখন সেখানে এই ব্যাপারে কি রাজনৈতিক দল হিসেবে বিএনপি কোনো পরামর্শ দিয়েছে অন্তর্বর্তী সরকার? বিএনপি বারবারই সরকার ক্ষমতা দায়িত্ব নেওয়ার পরে বিএনপির তো দেশ পরিচালনা করার অভিজ্ঞতা অনেক বেশি অনেকের চেয়ে, এবং দেশ যে পরিচালনা করেছে যতবার জনগণ বিএনপিকে কিন্তু সে কারণেই বারবার ভোট দিতে চাইছে। সুষ্ঠুবাদ নির্বাচন যতবারই হয়েছে, এমনকি আওয়ামী লীগের আমলে যে সুষ্ঠু নির্বাচন হতো বিএনপিকে জনগণ ভোট দিত, এটা সবাই জানে। সে কারণে কিন্তু আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দেয় নাই। আমরা চেয়েছিলাম এই সরকারকে যে আমাদের কাছ থেকে তারা আরও বেশি পরামর্শ নেক, আমরা তাদের পাশে সহযোগিতা করতে চেয়েছি। এখনও চাচ্ছি না যে তা আমরা ছেড়ে দিই নাই সহযোগিতার হাত, আমরা তাদেরকে বলছি। তারা আমাদের সাথে মাঝে মাঝে বসে, আমাদের দলের সাথে। কিন্তু আমি মনে করি যে এই বসা নয়, তাদের আরও ভালো পরামর্শ নেওয়া উচিত। তাহলে সরকার ব্যর্থ হবে না। তারা কিসে ব্যর্থ হবে না, তাদেরকে নির্বাচন যেন করতে না পারে, সুষ্ঠুভাবে নির্বাচন যেন না হয়, সে কারণে একটা গোষ্ঠী কিন্তু লেগে আছে পিছনে। আমরা কিন্তু সেটা করতেও দেবো না, সেটাও সত্য। সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য সরকারকে যত রকমের সহযোগিতা করা দরকার আমাদের রাজনৈতিক দল হিসেবে আমরা সেটাই করছি। ঈদের আগে, ঈদের পরে সবসময় আমরা তাদেরকে। তাহলে জাতীয় সরকার করার মতো কোনো অবস্থা আছে বা বাস্তবতা কতটা? না, আমার তো মনে হয় যে এত কিছু দরকার নাই। এখন যে সরকারটা আছে এখানে কিছু উপদেষ্টা আছে, আমি তাদের উপরে সম্মান রেখে বলি, তাদেরকে আমরা চিনিও না, সম্মান রেখে বলছি। তারাও দেশ পরিচালনা, সরকার পরিচালনা করার অভিজ্ঞতা আছে কিনা আমি জানি না। তারা জনগণের কাছে ইতিপূর্বে কখনো গিয়েছে কিনা সেটা আমার জানা নাই। ওই সকল সম্মানিত উপদেষ্টাদেরকে তাদের যেটুকু অভিজ্ঞতা আছে তাদেরকে একটু আরাম রেখে তাদেরকে একটু নিস্তার দিয়ে আমি মনে করি যে একদম চেনা জানা ভালো চোখোশ আমাদের দেশে অনেক ভালো মেধাবী লোক আছে। সেটা আপনি রাজনৈতিক দল বলেন, রাজনৈতিক বিশ্লেষক বলেন, রাজনৈতিক বাইরে বলেন, অনেক ভালো লোকজন আছে। সেগুলো সেখান থেকে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে নির্বাচন পর্যন্ত। এবং নির্বাচনটাও একেবারে এই যে জুন মাস বলে, সে কারণে আমাদের আলোচনাটা কেন হচ্ছে জানেন? এটা নিয়ে আপনি দেখেন যে রোজার মাস এপ্রিল মাসে, তারপরে আপনার বর্ষাকাল, রেনি সিজন আসবে, কুরবানি ঈদ আসবে, এই মিলিয়ে তাহলে জুন মাসটা কেন আমরা বলি?
সে কারণে কিন্তু সবার মধ্যে একটা শঙ্কা সংশয় দেখাও দেয়, এটাও সত্য। আর কেন প্রধান উপদেষ্টা তো ডিসেম্বরের কথা বলেছেন, আমরা তো কেউ শুরু করি নাই। আমরা বলেছি যত তাড়াতাড়ি সম্ভব, 3 মাসই তো সম্ভব ছিল। 91 যে সরকার ছিল অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার, এটা আপনার সকল রাজনৈতিক দলের রূপরেখার একটা সরকার ছিল। আজকেও তো সকল রাজনৈতিক দলেরই তো সকলের ইচ্ছাই তো এটা হয়েছে। তো সেই সরকার তো 3 মাসই তো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন দিয়ে আবার চলে গেছেন শাহাবুদ্দিন সাহেব, অনেক সম্মানের জায়গায় আছেন। আমরা ডক্টর ইউনূস সাহেবকে তো অসম্মানিত হতে দিব না, আমরা চাইও না। কেউ কেউ চাচ্ছে ডক্টর ইউনূস সাহেব যেন ব্যর্থ হয়, নির্বাচনটা না দিতে পারে। তা আমরা ইউনূস সাহেবকে বারবার সেই কারণে বোঝাতে চাচ্ছি যে আপনি নোবেল বিজয়ী, আপনি একজন সম্মানী মানুষ, আপনাকে ব্যর্থ করুক এবং তাতে করে আওয়ামী লীগ হাসক পিছনে থেকে, এটা তো আমরা চাই না। সেই জন্য নির্বাচনটা ডিসেম্বর কেন, আমি তো মনে করি যে এটা আপনার এই নভেম্বরেও দিতে পারে, এটা ডিসেম্বরের শুরুতেই দিতে পারে। এখন আমরা নভেম্বর অক্টোবর ওই সময়টা আবার চাই না কেন, যেহেতু এর মধ্যে হয় নাই, বৃষ্টির দিন চলে আসছে, তখন আবার আমাদের শিক্ষার প্রতি তো আমাদের দরদ আছে। ছাত্রছাত্রীদের পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষা, ওই সকল কারণে বার্ষিক পরীক্ষার পরেই এই নির্বাচনটা ডিসেম্বরের শীতের একটা আবহাওয়াতে ঝড় বৃষ্টি হয় না হতে পারে। আমরা চাই যে সে সময় একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং